আসসালামু আলাইকুম। মারিয়া ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আমার কোনো কথা বলবো না। আজকে আমি কিছু ফেমাস ইউটিউবারদের নিয়ে কিছু কথা বলবো, যারা নাকি ইউটিউবে ফেসবুকে প্রচুর ফেমাস। প্রথমে বলি, আমার বলা ঠিক হবে নাকি জানি না, কিন্তু মন চাইতেছে বলার জন্য, এর জন্য বলতেছি। সৈয়দ ফ্যামিলি, সৈয়দ আহাদ একজন ব্যক্তি, যারা আপনারা সবাই ওনাকে চিনেন। উনি 3টি বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছে, তারপর ওই ঘরে একটা মেয়ে আছে, তারপর ও একটা তিশা নামা একটা মেয়ের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। তারপর ওই মেয়েটা কিছুদিন সংসার করার পর বড় বউটা চলে যায়। তারপর তিশা ওর স্বামীকে নাকি আবার বিয়ে করাইছে, ওই বউকে দেখানোর জন্য ও সতীন নিয়ে সংসার করতে পারে। কিন্তু বাংলাদেশে বাঙালি নারীরা নিজের স্বামীকে অন্য মেয়েকে বাগ দিতে চায়, এটা শুধু আমি ওনাকে দেখেই শিখলাম। সারা জীবন শুনে আসছি মেয়েরা নাকি কোনো দিন স্বামীর বাগ অন্য কাউকে দিতে দেয় না, এবং স্বামীর উপরে অন্য কোনো মেয়ের ছায়াও পড়তে দেয় না। ফোন কল কোনোভাবে অন্য, এক কথায় কোনো মেয়ে নিজের স্বামীর বাগ অন্য কাউকে দিতে চায় না। সেইখানে ওই মেয়েটা আরেকটা মেয়েকে বিয়ে করাইছে, 3 নাম্বার বিয়ে করাইছে। যাই হোক, ওদের সংসার সুন্দরভাবে চলতেছে। ওদের ভিডিও দেখলে ভালো লাগে, ওদের লাক্সারি লাইফ লিড করে, ওইটা দেখলে আরও বেশি ভালো লাগে। ওরা কয়েকদিন পরে পরে প্রচুর শপিং করে, ওইগুলো দেখলে তো আমার মাথা ঘুরে যায়। মনে মনে ভাবতাম ওরা কেমনে এত শপিং করতে পারে, কীভাবে এরা এত টাকা শপিং করে। ওদের শপিং দেখলে লিটারালি আমি পাগল হয়ে যেতাম। আর শুধু আমার স্বামীকে আমি বলতাম, দেখো কত টাকা শপিং করে। আমার স্বামী বলতো, টাকা আছে তাই করে। ওদের ভাইয়ের বিয়েতে ওরা না হলেও 1 লাখ টাকার উপরে শপিংই করছে। ওদের শপিং দেখলে খুব ভালোও লাগতো। যাই হোক, এখন আখি নামে মেয়েটা নাকি আর সংসার করবে না। ওর স্বামী নাকি ওকে ভালোবাসতো না, শুধু ওকে ব্যবহার করতো। কিন্তু ভিডিও দেখলে তেমন বোঝা যাইতো না ওদেরকে, ওদের ভালো বন্ডিং ছিল। ওরা 3জন খুব হ্যাপি থাকতো, সবসময় দেখতাম। কিন্তু 3 মিনিটের ভিডিওতে কি আর সারাদিনের কাহিনী ধরা যায়? ওরা অফ ক্যামেরাতে হয়তো বা ঝগড়াঝাটি করতো, যেটা আমরা দেখতাম না, এখন আমরা শুনতেছি। তারপরে হঠাৎ করে আবার আজকে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে, ও মনে কন্টেন্ট তৈরি করে। আজকে আমি ফার্স্ট কতক্ষণ আগে ভিডিওটা দেখলাম, ওর 12 বছর আগের প্রেমিকা, যাকে রেখে ও হয়তো আবার ফ্যামিলির চাপে একটা বিয়ে করে ফেলেছে। তারপরে অনেক দিন যাবত নাকি ওই মেয়েটার সাথে কোনো যোগাযোগ নাই, হঠাৎ যোগাযোগ হয়েছে। এখন ওর বর্তমান যে বউ, যাকে ওর বাবা মা বিয়ে করাইছে, ওরে নাকি বলছে যে ওই মেয়েটা আমার কাছে আসতে চাই, আমি ওরে বিয়ে করতে চাই, ভালোবাসি। তো ওই মেয়েটা আবার ওকে বিয়ে করাই দিছে। দেখেন, ভালো কাজ করছে। স্বামীর আগের পুরাতন প্রেমিকাকে বিয়ে করাইছে, স্বামীর মনের ইচ্ছা পূরণ করছে। কিন্তু ভাই, আমি কোনো দিন পারবো না নিজের স্বামীর আগের প্রেমিকাকে বিয়ে করতে। ওর কথা শুনলেই থাকে, ও আমার স্বামীর আগের প্রেমিকা, ওর কথা শুনলেই তো আমি পাগল হয়ে যাবো, মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, ভালো কাজ করছে। এরকমই যদি প্রত্যেকটা মেয়ে এরকম হয়ে যেত, তাহলে বাংলাদেশে আর পরকীয়া থাকতো না। প্রত্যেকটা মেয়ে যদি তার স্বামীর পছন্দের ব্যক্তিকে বিয়ে করায় দিত, কিংবা প্রত্যেক বাবা মা যদি সন্তানের পছন্দের ব্যক্তিকে বিয়ে করায় দিত, তাহলে হয়তো বাংলাদেশে আর পরকীয়া থাকতো না।
আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, মারিয়ার ডেইলি ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমার কথাগুলো কি হয়েছে না ভুল বলছি। আচ্ছা, যাই হোক, যদি ভুল বলে থাকি মাফ করে দিবেন। মনে হইল বলতে মন চাইলো তাই বললাম। তারপরে আবার মামুন লাইলা, যাই হোক, ওদের কথা বলার কোনো প্রয়োজন নাই আমার, আমি আমার কথাই বলি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই এই মেয়েদের স্বামীদেরকে দ্বিতীয় বিয়ে কিংবা স্বামীর পুরাতন প্রেমিকাকে মিলিয়ে দেওয়ার সাথে একমত আছেন কিনা সবাই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং কে কে চান নিজেদের স্বামীর পুরাতন প্রেমিকার হাতে তুলে দিতে, তারাও কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। কিন্তু পরিশেষে একটা কথা বলবো, আখি যেন ওর বাচ্চার দিকে তাকিয়ে আবার ওই ফ্যামিলিতে চলে আসে। কারণ মেয়েদের বিয়ে হয়েছে, উনি তো দেখেই বিয়ে বসছে, ওনার একটা সতীন আছে। স্বাভাবিক ছেলেটা ওই মেয়েটাকে, তিশা মেয়েটাকে বিয়ে করছে পরকিয়া করে, অনেক ভালোবেসে, তো ওর প্রতি একটু বেশি ভালোবাসা থাকবে, সেটাই স্বাভাবিক। আগের বড় বউকে রেখেই যেহেতু বিয়ে করছে ওরে, তো ওর প্রতি বেশি ভালোবাসা থাকবে। তার একটু মেনে নিয়ে স্যাক্রিফাইস করে থাকতে হবে। যদি না থাকতে পারে তাহলে বিয়েটা করছিল কেন সব কিছু জানা সত্ত্বেও? আমার প্রশ্ন হলো এটা। তো আমরা আশা করি, আবার চাইবো সবাই যেন আবার মিলেমিশে একসাথে থাকে। আমরা ওই সৈয়দ ফ্যামিলিটাকে সবাই আবার একসাথে দেখতে চাই, আখি, তিশা, আহাদ এবং ফুল ফ্যামিলি। আবার তিশাকে একটা কথা বলবো, জানি না আমার ভিডিওটা ওরা দেখবে না, হয়তো ওদের কাছে পৌঁছাবে না, কারণ আমি নতুন ব্লগার। যে স্বামীকে দ্বিতীয় বিয়ে করাইছে, ওরেও যেন স্বামীর পুরোপুরি অধিকারটা দেয়। আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা যদি পাশে থাকেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, তাহলে আবার নতুন ভিডিও দিতে পারবো। আর নয়তো আর নতুন ভিডিও দেওয়া হবে না। সবাই সাপোর্ট করবেন একটু, যেন আমার চ্যানেলটাকে আগিয়ে নিতে পারি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।